দর্শক আসসালামু আলাইকুম। গরু গরু আমরা দেখছিলাম এখানে রনিকে, আর ও যে গরুগুলো কিনছিল বিভিন্ন হাট থেকে, আমরা সেগুলোর একটু তথ্য আপনাদের দেই। তো এখানে দেখছি রনিকে আমরা। রনি, গরু তো দেখছি অনেকগুলো, গাড়ি একটা যাবে, আপাতত এক গাড়ি যাবে। আচ্ছা, ও মানে কোন গরুগুলো যাচ্ছে? আঙ্কেল যেগুলো পছন্দ হবে, যেগুলো যদি উনি যায় 3-4 দিনে আমাদের মানে পছন্দ হবে বলতে ওনার কি কিছু কিছু গরু অর্ডার থাকে, তো কিছু কিছু সাইজের খামারে অর্ডার দিয়ে থাকি। আচ্ছা, সেক্ষেত্রে উনি ওগুলো নিজে যদি ধরেন 2-4-5 দিন সেল করতে পারে, তাহলে আমি আরও অর্ডার পাবো। আচ্ছা, সেক্ষেত্রে একটু গরু ধরেন 4-5টা গরু বেশি নিয়ে আসা গেছে, বেশি নেওয়া আসা। উনি আসার আগে গরু বাইর করেছি, তো উনি আসতে আগে যদি গরু মানে উনি যদি আগে আসতো, সেক্ষেত্রে উনি পছন্দ করে দিত, সেগুলো গরু বের করা হইতো বাসা থেকে। মানে গরু তো সবগুলো নিচ্ছে নাকি? গরু তো বাসায় আরও আছে 15-16টা। আরও আছে উনারই? উনারই 15-16টা আছে। মানে এইখানে যেগুলো আছে সব কিনছে? সব কিনছে, মানে আচ্ছা, পরে এক গাড়ি বেশি আনা হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে উনি দেরি করে আসার কারণে 2 গাড়ি করে আগে বের করা হয়েছে। যদি উনি আগে এক বাসা আমার বাসায় ঢুকতো, সেক্ষেত্রে উনি পছন্দ করে দিত, সেগুলো আমরা বের করে নিয়ে আসছে। আর গরু সবগুলোই উনি নিয়ে নিছে? মানে আমি মানে যেটা পয়েন্টটা করতেছি, পয়েন্ট বলতে কি, ওনার পছন্দ তো কোনো গরু আমি কিনি নাই। হ্যাঁ, ওনাকে ভিডিও পাঠাইছি, চলবে করছি, তারপর কিনছি। আচ্ছা, তো এই যে এখন বলো লাইফ ওয়েট বলো কত হয়েছে? এটা 380 কেজি লাইফ ওয়েট। 380 কেজি? এটা ঠিকা? আচ্ছা, এটা ঠিকা দিছো? কত দাম পড়ছে? দাম বলা যাবে না তো, আপনাকে তো বলছে বলা যাবে না। আচ্ছা, দাম শুনে ওনারা কিছু লাভ দিতে চায়, কিন্তু গাড়ি ভাড়া আছে, অনেক খরচ আছে, ওনারা একটা টাকা খাটাইছে, সেটার প্রফিটের দরকার। কিন্তু কাস্টমার তো ওটা বুঝে না, দাম দেওয়ার পরে কিছু প্রফিট দিতে চায়। আচ্ছা, তাহলে দাম যদি শুনতে যাচ্ছেন, হ্যাঁ, কিনা বছর ধরেন 1,73,000। 1,73,000? 380 কেজি বডি, এটা 450 টাকা করে পড়ছে। আচ্ছা আচ্ছা, এটা তো গির, খুব ভালো ভালো হবে। তারপরে আর কি কোন গরু যাচ্ছে? সব গরু তো যাচ্ছে, আমরা একটু আর বকনা যাচ্ছে। বকনাটা তো আমি আমার ওই আঙ্কেলকে দিয়েছিলাম, আঙ্কেলকে, কিন্তু যেহেতু ভিডিওর জন্য আগে কিনছিলাম, এনে বলার পরে বকনা নিব না, পরে আবার বকনার ভিডিও দেখে খুব ভালো লাগছে, ওটা আমাকে তো আঙ্কেল দিয়ে দিয়েছি, আপনার আরো ভালো বকনা দিবে। আচ্ছা, বলতে হবে। আচ্ছা, গেল এটা। তারপর এটা খুব সুন্দর। হ্যাঁ, ওনার মোটামুটি 34-35 টাকা দাম লাগছে। আচ্ছা, স্কেলে তোমার কত কিনা ছিল? আমার ছিল 30,000 টাকা। 30,000 টাকা? বেশি টাকা লাভ হবে না তো, আমার 16 টাকা করে 15 টাকা করে স্কেল দিছি না। হ্যাঁ, আমার মোটামুটি খরচ বাড়ছে 26-27,000 টাকা লাভ হবে। 26-27,000। আর আমার কিছু কিছু গরু অনেক লস হয়ে গেছে, মানে ফ্রিজিয়ান গরুগুলো যা আমি কিনছিলাম, মোটামুটি প্রতিটা গরু 20-30 কেজি করে কমে গেছে। ওটা থাকলেও আমার কিছু প্রফিট হইতো, কারণ অনেক কষ্ট করে এত টাকা ইনভেস্ট করে গরু কিনে যদি কিছু লাভ না হয়, এটা তো আমার হারাম ব্যবসা। এটা তো আমার, আমি কত কিনছি আমি অনেক মাপে দিচ্ছি। এগুলো 360 টাকা করে দিচ্ছি ফ্রিজিয়ানগুলো। কোনগুলো? ওগুলো টাকাও আসে না, কিছু কিছু অনেক টাকা লস। কোনটা? এগুলো সব 360 টাকা। এই 360 টাকা? এটা তো একটু শুকাই গেছে। এটা শুকাই গেছে, এটা আমার দাম লাগছিল 65,000 টাকা। আমি কিনে আনি, আজকে আমি দাম পাইলাম 52,000 টাকা, 13,000 টাকা কমে গেছে। কিন্তু গরুর পার্সেন্টেজ খুব ভালো, প্রচুর পার্সেন্টেজের কারণে গরমে গরুটা শুকাই গেছে। আচ্ছা আচ্ছা, শুকাই যাওয়ার কারণে গরুটা ওজনটা কমে গেছে। এই গরুগুলো তো সকাল বিকাল গোসল না দিলে তো একটু আমার বাড়িতে ঠিক থাকে না, গরুগুলো অনেক বেশি হয়ে গেছে। 28-30 টাকা প্রতিদিন থাকে। রাখালগুলো তো আর মেশিন না, ওরাও ক্লান্ত হয়ে যায়। একবার কম খাইলে 20 কেজি কমে গেল। একবার কম খেলে 20 কেজি কমে গেল। তারপরে এই যে এটাও আমার ধরেন, আমি আপনার সামনে কিনলাম 1,60,000, আমার বাড়ির। আমি বললাম যে 1,98,000 কিনবো না, ও জোর করে দিল, দোস্ত নেও 60 ভাঙাই। আমি 60 ভাঙতে বলছি, ও বলছে যে আমি 60 বলছি। আচ্ছা, আমার দাম লাগলো 58। আমার টার্গেট আসলে যে 58 দাম লাগবে, না হোক, হবে না লাভ, সব করে তো লাভ হয় না, 10 টাকা করে কখনো লাভ হয় না। ওরা জানে কত কেজি হবে আর কত টাকা কেজি বিক্রি করবো, ওই দামটা চাই, মানে আমার বিক্রির দামটা ওরা নেই, বিক্রির দামটা নেই, আমাদের এক্সপিরিয়েন্স বেশি। আচ্ছা, চিমড়ি ধরে থাকে, এনার কাছে নিয়েছি, ও জানে যে আমার কত লাভ, বুঝছেন, এই জন্য আমার লস হয়। দেখো আমার এটা 10,000 টাকা লাভ হয়েছে, বুঝছেন, এটা 10,000 টাকা লাভ হয়েছে, কিন্তু আরো 10,000 লাভ হচ্ছিল। আমার গরুটা আনি মাপে যখন দেখি, কাল গত মঙ্গলবারে 19,000 টাকা লাভ হচ্ছিল গরু। আচ্ছা, কিন্তু ওজন কমে গেছে, মানে দোস্ত নিজের লোকের গরু কিনলে এখন লস হচ্ছে। তাহলে তো এখন বাইরের গরু কিনতে হবে। হ্যাঁ, এই বিশাল গরু, লম্বা কি গরুটা, পাগুলো মোটা গিয়া প্রিন্টের গরু, সেরকম হবে, গরু সেরকম হবে। এই দুটো না, সবে গরু, সব প্রিন্টের গরু না, জানেন না, সব পরিমাণ গরু সেরকম। এগুলো ফ্রেম কি খালি কষ্ট লাগাইতে হবে, আমাদের এখন মেজবান হয়, মেজবানে গরু ছাড়ে দিবে, মেজবান হবে, ছাড়ে দিবে। আচ্ছা, গেল এটা।
মানে লাগানো করে 3টা গরু কিনছি, 3টে ঠকা। তিনটাই ঠকা? 3টে কিনি, 3টে ঠকা। এখন এখান থেকে স্কেলে গরু বলেন, এমনি গরু বলেন, দাম দর করে কিনবো, দিলে দেন না দিলে নেই, ওর সম্পর্ক নাই গরুর ব্যবসা। এখন সম্পর্ক শেষ। মানে অভিজ্ঞতা হইলেও তাহলে এতদিন আমি পর? নিব না, তাও জোর করে দিল, সম্পর্ক শেষ কেন, জোর করে 1,56,000 পাইছি, 1,46,000 পাইছি। আচ্ছা, আমি তার কাছে ছিল 45-46 এর মধ্যে এটা হবে। আর বেশি দামে কিনছি, আমি এখন ফ্রিজিয়ান গরু কিনছি 24-25টা, নিতে হবে। আমি তো বলতেছি যে পাবেন না, আমাকে 1000 কমে দিলে আমার স্কেলে। আমি বলতেছি যে দাম বেশি, 50 ভাঙে, দাম লাগলো 46। 46। দেখো আমি তো বললাম আপনার 10,000 টাকা এটা করে লাভ হচ্ছে। হ্যাঁ, এটা করে তো আমার 10,000 টাকা লাভ হচ্ছে। এটা তো আমার লাভ কি কেউ খাবে না। এটা তো আমার 10,000 টাকা লাভ হচ্ছে। আমাদের 2 গরুতে 20,000 লাভ হয়েছে। হিসাব করে আমি দেখতেছি 6 গরুতে আমার 5,000 টাকা লাভ। এখন হিসাব করে দিতেছো? 6 গরুতে আমার 5,000 টাকা দিচ্ছি। আচ্ছা, যদি আমার জন্য আমার গ্রামের গরু আমি 6 গরুতে 15,000 টাকা ঠিক তো খরচ করে বাদ দিই। খরচ টরচ বাদ দিয়ে। আচ্ছা, এই পাশে তো দেখলাম, এই পাশে কিছু পালার গরু দেখতেছি। হ্যাঁ, বর্ডারি গরু, শাহিওয়াল। কত লম্বা গরু দেখছেন? এটা তো বর্ডারি শাহিওয়াল। লম্বাটা এটা কত দিছো? 420? স্কেলে গরু খালি এখানে স্কেল ছাড়া গরু একটা আছে তো। স্কেল ছাড়া ওইটা? হ্যাঁ, এবার তো সব স্কেল আর ঠিক আছে, কখনোটা 85,000। আচ্ছা, গেল এটা। তারপর এইখানে এখানে একটা আছে, ওটা মোটামুটি ধরেন 1,70,000 টাকা দাম লাগছে। আমার 4-5,000 টাকা লাভ হচ্ছে। আমার লাভ তো কেউ নিতে পারবেন না। না, এটা তো মনে হয় 30 না 32 কেনা তোমার? হ্যাঁ, ওইরকম আপনি করে দিয়েছিলেন তো। আমি করে দিছিলাম না? আপনি করে দিয়েছিলেন, কত কিনা সবাই জানা। হ্যাঁ, এই যে ওটা দেখেন, টেঙ্গারি গরুটা আমার লাভ হচ্ছে। এটা তো লাভ হয়েছে। ওটাও লাভ হচ্ছে। এটা নেই যে লোকের গরু কিনলে সমস্যা। আচ্ছা, ওরা আমার ধরেন ওদের আইডিয়াটুকু জানে, হ্যাঁ। কত টাকা বেশি সেটা জানে, হ্যাঁ। ওরা ওইভাবে দামটা চায় না। মানে আমার বিক্রি দামটা ওরা লাস্ট পর্যন্ত থাকে। আর মানুষের কাছে কিন্তু মানুষের কারণে আমি কি জন্য কিনতেছি, সেক্ষেত্রে ওরা পত্তা হয়। সেক্ষেত্রে পত্র হয়। তাহলে এখানে গেল। আর কই গরু? আর ওই পাশে আছে তো গরু, মোটামুটি আমি বেশি বের করে নিই তো। আচ্ছা, বেশি বের করে নিই তো। বলদগুলো তো বাই করো নেই, ওগুলো কবে যাবে? সবাই নিচে তো আরো 4-5টা কিনতে পারি, তাহলে একসঙ্গে দেবো আর কি। একসঙ্গে আবার 6টা বলদ আছে। 6টা। আচ্ছা, কত? 1,17,000 কিনে হচ্ছে। হ্যাঁ, এটা 1,18,500 টাকা আমার দাম লাগছে। এখন পুরো চালান টাকা হচ্ছে। পুলান চালানটা। 500 টাকা কাটতে হবে। 2,000 খরচ হয়। আর 500 রসিদ, 500 গাড়ি ভাড়া, হ্যাঁ। খরচ, রাখাল খরচ দিলে এটা ওইগুলো 2,500 টাকা খরচ হয়। খরচ হয়। পয়সা দিন দিন ছিল না। হ্যাঁ, খরচ হয়। আচ্ছা, গেল এটা। তারপরে দেখি আর কি আছে। সবই দেখাইলাম। ও, মুন্ডিটা যাচ্ছে মন্দিরটা আছে। না? দেখছেন না? মন্দিরের কাস্টমার ছিল খুব। কাস্টমার ছিল খুব না? কিন্তু যেহেতু যাত্রা করে কিনতেছি, তাকে ভালোটা দিই। ভালোটা কম কিনতেছি। হ্যাঁ, না? আচ্ছা, আঙ্কেলের জন্য কিনলাম এতগুলা গরু, হ্যাঁ 40-50টা গরু। হ্যাঁ, ভালোটা যদি মানুষকে দিই তাহলে তো হবে না। আচ্ছা, গরুগুলো খুব সুন্দর, এটা মানে সঙ্গে সঙ্গে বিক্রি করে দিতে পারবে। যায়। এই ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে। এটা করে উঠাই দেন, ছোট হইলো। হ্যাঁ, বড় বেশি। তাহলে এই হচ্ছে গরু। ওই পাশে আরো গরু আছে আমরা দেখতেছি। আর তো রনি, তাহলে কি এখন রেট কি বাড়বে না কমবে? এই যে এই গরুগুলো যদি নেই, মানে এই দেখেন সিরিয়ালের সিজনগুলো, হুম, এই 1, 2, 3, 4, 5, 6 দেখেন সব প্রিন্টের। 430, 40, 50, 60 এগুলো হলে 370 টাকা করে। 370। এখন কি দাম বাড়লো একটু 10 টাকা? এগুলো তো এক্সক্লুসিভ গরু। আচ্ছা, 360 গরু তো আছে আলাদা। আলাদা আছে। না, ওগুলো 360 ভিতরে এগুলো 2 টাকা করে দিচ্ছিলাম, কিন্তু এগুলো তো এগুলো তো সবে দিছি। আমি তো দেখি 6টা করে দিয়ে 5,150 টাকা লাভ হচ্ছে। 51 আমার লাভ আপনি নিতে পারবেন না, দর্শকও নিতে পারবেন না। আমার 50,000 টাকা লাভ হলে দর্শক নিতে পারবেন না। আমার 51 টাকা লাভ হচ্ছে 6টা করে। আর শাহিওয়াল 420।
সাইওয়াল কত? সাইওয়াল 420, যেই গরুটা দিলাম এই গরুটা 420। 420 নাভিটাভি থাকবে, গলার ঝুলটুল থাকবে, আচ্ছা কিছু পাতলা পুতলা থাকবে, সমস্যা নেই। সমস্যা নেই, মানে পালার গরুটা থাকবে। ঠিক আছে, নাম্বারটা বলো। 01767 হ্যাঁ 301260। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক দেখছেন এই যে গরুগুলো উঠছে, আমরা দেখছিলাম। তো যারা কিনতে চান অবশ্যই আসবেন, আমি দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।